হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা চা থেকে স্টার্ট করলাম আজকে ছোট্ট একটি ব্লগ। তো তোমরা সকাল সকালে ঠান্ডার মধ্যে চা আর এই ভাক্কা পিঠে খেতে কে কে ভালোবাসো? তো আজকে আমরা সকালবেলা চা আর সঙ্গে ভাক্কা পিঠে খেলাম গরম গরম, সেই টেস্টি টেস্টি। তারপরে সব কাজটা সারলাম। আজকে ফাইনালি আমাকে সোয়েটার বের করতে হলো, কেন কি এতটা ঠান্ডা পড়ে গেছে। তো যাচ্ছি আমি আজকে কানকি, রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। পার্লারে যেতে হবে, তো তোমাদের বলেইছিলাম যে আমার মেকআপ আছে আজকে। তো বুনু আর আমি যাব মেকআপের জন্য, সেই জন্য আমি বাড়ি থেকে ডালখোলা থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম বাস স্ট্যান্ডে। ভাই আমাকে দিয়ে চলে গেল। এখন বাসের জন্য অপেক্ষা করছি। দেখতেই পারছো কতটা কুয়াশা, মানে 11টা সাড়ে 11টার সময় বেরিয়েছি, তাও প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। ওই জন্য সোয়েটার আর চাদর পরে নিলাম আজকে আমি। আর এমনি আমার একটু একটুতেই সর্দি লেগে যায়, তো তেমন সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, ভিডিও করতে করতেই যাচ্ছি। কি করব, এতটা ভিড় ছিল আজকে বাসে। তো কানকি নেমে পড়লাম, অঙ্কিতাকে ফোন করলাম, তো ও বলল অঙ্কিতার একটু লেট হবে। তো আমি হেঁটে হেঁটে একা একাই যাচ্ছি, আবার ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো সবাই সোয়েটার চাদর পরে নিয়েছে, এতটা ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। তো তোমাদের কার কার ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। তো পার্লারে ঢুকলাম, কিছু একটা কাজ টাজ করে আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটে, যেহেতু আজকে আমাদের বিয়ে বাড়ি যেতে হবে, ব্রাইডাল আছে সেখানে সাজাতে। তো কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, এমনি তো সব কিছু নেওয়াই থাকে, যেমন সেফটি পিন হয়, ক্লিপ হয়, এগুলো তো সবসময় মানে অনেক বিয়ে বাড়ি গেলেই শেষ হয়ে যায়। তো এগুলোই নিতে এলাম। তো আসলাম ফুলের দোকানে, এখান থেকেও আমাদের ফুল নিতে হবে, গোলাপ ফুল, যেহেতু ব্রাইডকে সাজাবো। তো ওখান থেকেই ফোন করেছিল যে দিদি আমাদের জন্য একটু ফুল নিয়ে এসো। ওদের বাড়ি অনেকটাই ভেতরে, হয়তো পাচ্ছে না ফুল, তো আমাদেরকে ফোন করলো। তো আমরা জিপসি আর ফুল নিয়ে গেলাম এখান থেকে, কানকি থেকে। তো নানা রকমের ফুল, এত সুন্দর সুন্দর। তো আমি আবার একটু ভিডিও করলাম সব কিছুরই, মানে ফুলের দোকানে এসে। আর ফুলগুলো এতটাই সুন্দর ছিল। তো ওখান থেকে আমরা মার্কেট থেকে চলে এলাম পার্লারে। এইদিকে দেখি অঙ্কিতা কাজ করছিল, তো অঙ্কিতাকে রেখেই গেছিলাম। আমি, বুনু আর নেহা তিনজনে মার্কেটে গিয়েছিলাম। আর প্রচুর ঠান্ডাও পড়ে গেছে, যাই হোক অঙ্কিতাও সোয়েটার পরে নিয়েছে। তো এদিকে সারাদিন মোটামুটি এক একটা কাজ হচ্ছিল, তো সবাই কাজ টাজ করছিলাম একসঙ্গে মিলে। তাও কিছু কিছু ভিডিও আমি করেছি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আর ব্লগে দিতে পারি। তো তারপর আমাদের সন্ধ্যাবেলা আবার বেরোতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি কাজটা করছিলাম, যে সবাই তাড়াতাড়ি কাজগুলো করে আবার কখন ফোন আসে সেখান থেকে কোনো ঠিক নেই। তো রেডি হয়ে গেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমাদের ফোন আসছে ওখান থেকে প্রায় 5:30 6টার সময়, 5:30 5টার সময় ফোন আসছে যে আসো। যেহেতু বিহারিদের বিয়ে, ওদের তো আবার বিধ হয়, একটু লেট হয়ে যায় স্নান টান করাতে। তো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন চলে এলাম বাস স্ট্যান্ডে, যাব অটোতে, এখান থেকে অটোতেই যাব, বেশি একটা দূরে তো না, টোটোতে বা অটোতে কিছুতে গেলেই হবে। তো বাস স্ট্যান্ডে চলে এলাম, এখানে আমরা বসে পড়লাম অটোতে। আর সূর্যাপুরের ভেতরে একটা জায়গা আছে, পিছলা জাঙ্গিপুর। কোনোদিন নাম শুনিনি, মানে পিছলা নামটা শুনেছি কিন্তু জাঙ্গিপুর নামটা শুনিনি। তো এখন আমরা যাচ্ছি জাঙ্গিপুর। অনেকেই ছোটোটা কিন্তু বিহারে পড়ে, মানে আমাদের সূর্যাপুরের একটু ভেতরের দিকে, মানে বিহার পড়ে ওটা। যাই হোক যাচ্ছি, আর কোনো দিন যাইনি, রাস্তাটাও চিনি না। যাই হোক আমরা লোকেশান দেখে দেখেই যাব। আর এদিকে টোটোতে করে নেমে পড়লাম সূর্যাপুর। এখান থেকে আবার টোটোওয়ালাকে, অনেকই রাত হয়ে গেছে প্রায়, আর আজকাল তো অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, তো টোটোওয়ালা বললো ওখানে গিয়ে দেখো টোটো পেয়ে যাবে। তো দেখলাম অনেকটাই রাত, টোটো তো তেমন ছিল না, দু একটা টোটো ছিল। তো একটা টোটো পেলাম। তো টোটোওয়ালাটা আবার বিয়েবাড়ি নাকি যাবে। যাই হোক খুব ভালো কথা, একদম বিয়েবাড়ি চলে এলাম, আমরা নেমে পড়লাম বিয়েবাড়ি। আর ওই টোটোওয়ালাটাও বিয়েবাড়ি এসেছিলো। আর এদিকে কোনো দিন আসি না, অনেকটা গ্রামের ভেতরে। তো এসে এখানে দেখি ক্লায়েন্টের বোন, মানে যে আমাদের অর্ডার দিয়েছিল, সেই বোনটা আমাদেরকে নিতে এলো বাইরে। তো এখন যাচ্ছি আমরা ভেতরে, কাজ শুরু করে দিলাম। তো যাকে সাজাবো, যার বিয়ে, তার এখনও হয়নি, তাদের নাকি এখনও অনেক কিছু বিদ্যুৎ বাকি আছে, তো লেট হবে। তারপরে আমাদের ছিল পার্টি মেকআপ, কমসে কম 5টা না 6টা পার্টি মেকআপ ছিল। তো আমরা পার্টি মেকআপগুলো আগে করলাম, তারপর আমরা ব্রাইডকে সাজিয়ে স্টেজে নিয়ে গেলাম। তো তেমন ভিডিও মাঝখানে আমি করতে পারিনি এত ব্যস্ততার কারণে। আর এতগুলো মেকআপ একসঙ্গে করা, তো বুঝতেই পারছো কতটা টাইম লাগে। মেকআপই করব না
মানে ভিডিওই করবো ওটাই বুঝতে পারছিলাম না। তো কিছু কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি, সব কিছু তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, আমাদের 9:30 9টার মধ্যে ব্রাইডকে সাজানো হয়ে গেছে, মানে পার্টি মেকআপ সব কিছুর কমপ্লিট হয়ে গেছে 9টার সময়। তারপরে বসে আছি, আমরা এখন বাড়ির জন্য বেরোবো। তো ওরা বললো আমরা নাকি দিয়ে আসবো, একটু অপেক্ষা করো। তো আমরা আগেই বলেছিলাম আমরা কোনোদিন যাইনি, কিন্তু আমাদেরকে দিয়ে আসতে হবে তোমাদেরই। তো বলছিল আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আমরা দিয়ে আসার দায়িত্ব আমাদের। তো আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 9:30 9:15 বেজে গেছিলো এখান থেকে বেরোতে বেরোতে। তো এখানে গাড়ি ছিল, আমাদের গাড়িতে করে এখন দিয়ে আসবে কানকি। আর সত্যি জায়গাটা কোনো দিনও আসিনি, প্রথমবার এলাম। বাট অনেকটাই ভেতরে জায়গাটা, সূর্যাপুর থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, এতটা ভেতরে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ব্লগটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা মানে ব্রাইডের আর পার্টি মেকআপের ছবিগুলো পরে শেয়ার করব, এখন করতে পারলাম না। তো পাশে থেকেও ভালো থেকো, আর ব্লগটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তোমাদের সবার।